যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত হয়ে থাকা আলোচনা আগামী 2 দিনের মধ্যে আবারও শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী 2 দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা পাকিস্তানে যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। তবে প্রায় 21 ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি তারা। 14 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা আদান প্রদান হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই পক্ষই আবার আলোচনায় ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পরবর্তী বৈঠক কোথায় হবে তা নিয়েও আলোচনা চলছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে পাকিস্তানের ইসলামাবাদ ও তুরস্কের ইস্তাম্বুলের নাম। এরই মধ্যে মার্কিন প্রশাসনের ভেতরে নতুন করে আলোচনায় বসার প্রস্তুতি জোরদার হয়েছে। মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, যুদ্ধবিরতির নির্ধারিত সময়সীমা 21 এপ্রিল শেষ হওয়ার আগেই ইরানের সঙ্গে আরেক দফা বৈঠকের বিষয়ে আলোচনা চলছে। এই সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনায়ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও সেখানে অংশ নিতে পারেন। একাধিক সূত্র বলছে, এই 3 জনের উপরই ইরান সংক্রান্ত কূটনৈতিক প্রচেষ্টার বড় দায়িত্ব দিয়েছেন ট্রাম্প এবং তাদের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। গত বৈঠকের পর থেকেই তারা ইরানি প্রতিনিধি ও মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রন্টেও কূটনৈতিক অগ্রগতি দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সরাসরি আলোচনার পরবর্তী ধাপে বসতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দুই দেশই পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্ধারিত সময় ও স্থানে আবার আলোচনায় বসবে। যুক্তরাষ্ট্র আশা করছে, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো শুরু হওয়া এই সরাসরি সংলাপ ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে রূপ নিতে পারে। তবে ওয়াশিংটন স্পষ্ট করে দিয়েছে, যে কোনো শান্তি চুক্তি অবশ্যই দুই দেশের সরকারের মধ্যেই হতে হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা অপরিহার্য। এই আলোচনার মাধ্যমে লেবাননের অর্থনৈতিক পুনর্গঠন ও পুনরুদ্ধারের পথও খুলে যেতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই দেশের জন্য বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব অমীমাংসিত ইস্যু সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে লেবানন 2024 সালের নভেম্বরে ঘোষিত শত্রুতা অবসানের চুক্তির পুনর্বাস্তবায়নের উপর জোর দিয়েছে এবং দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার পাশাপাশি মানবিক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।